হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার পুষ্টিগুণে ভরপুর কচু শাক রেসিপি ডগাসহ আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো আমি কিন্তু কচু শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসব। তো দেখেন আমি ভালোভাবে এগুলো ডগাসহ শাকগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে একটা ঝাঁপিতে পানি ভালোভাবে ছেঁকে নেব। দেখেন একটা ঝাঁপির মধ্যে রেখে আমি ভালোভাবে পানিটা ছেঁকে নিচ্ছি। আর এই শাকটা ভাজি করব একদমই পানি ছাড়া, যেহেতু শাকের মধ্যে আমাদের বেশ পানি থাকে। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম। এখন আমি প্যানে ভালোভাবে কচুগুলো দিয়ে দিচ্ছি, কচু শাকগুলো ডগাসহ। তো প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি কিন্তু রসুন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, আর পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, আর এখানে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে এটা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো এখানে কিন্তু একদমই আমি পানি ব্যবহার করিনি প্রিয় বন্ধুরা। আর এই শাকটা যে কতটা একটি পুষ্টি গুণাগুণ, এই শাকটা খেলে যে কতটা উপকার হয় আমরা কিন্তু প্রত্যেকেই সেটা জানি। তো প্লিজ বন্ধুরা, এরকম যদি শাক বাসায় রান্না করতে চান, আমি জানি সবাই আমরা শাক কম বেশি বাসায় রান্না করে কচু শাক খাই। তো আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি একদিন বাসায় ট্রাই করেন, তাহলে বুঝতেই পারবেন যে এভাবে রান্না করলে কতটা লোভনীয় হয় এই কচু শাকটি। তো দেখেন আমি কিন্তু 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু একদম ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পরে উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কতটা লোভনীয় হয়েছে কচু শাক এভাবে রান্না করলে। তো দেখেন আমার কচু শাক কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ভালোভাবে আবার মশলা দিয়ে এটা আবার রান্না করে নেব। এখন আমি এই প্যান উঠিয়ে নিলাম, নতুন একটা প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি তেলটা গরম হওয়ার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে গোল্ডেন কালার করে নেব। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আন্তরিকভাবে অনুরোধ রইল। আর এটা বাসায় ট্রাই করারও অনুরোধ রইল। এভাবে একদিন অবশ্যই রান্না করবেন, রান্না করে দেখবেন যে কচু শাক খেতে কতটা লোভনীয়। আপনি স্বাদ যতটাই খাবেন তার থেকেও পুষ্টি গুণাগুণ বেশি আপনার এই শাকটিতে পাবেন আপনার শরীরে। তো আমি গোল্ডেন কালার করে এখানে আমি রসুন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বাটা রসুন, আর আদা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে এটা 5 মিনিট আবার পেঁয়াজের সাথে ভেজে নিলাম তেলের সাথে। তো আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু আমি কিন্তু শাক প্রথমে রান্না করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই একটু কম লবণ দিলাম। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই এই রান্নাটি ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি গুঁড়া মরিচ আর গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট, যেহেতু এর গন্ধ, কাঁচা হলুদ মরিচের গন্ধ যাতে না থাকে। তো উপর থেকে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে আমি এই মশলার সাথে 10 মিনিট রান্না করে নিব। চিংড়ি মাছটা যাতে কাঁচা না থাকে এজন্য ভালোভাবে রান্না করে নিব। তো প্রিয় বন্ধুরা, আমি যেভাবে রান্না করতেছি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, অনুরোধ রইল। চিংড়ি মাছটা ভালোভাবে আমি 10 মিনিট রান্না করে নিব। তো একটু ভাজা করে নিয়ে আবার একটু পানি দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। দেখেন উপর থেকে আমি কিন্তু হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনির পরিমাণটা দিলে কিন্তু অবশ্যই আপনার এই যে ছোট কচু, এই কচুতে অনেক বেশি স্বাদ বাড়ায়, খেতে আরও বেশি লোভনীয় হয়। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার এটা ভালোভাবে চিংড়ি মাছটা মশলার সাথে ভাজা করে নিচ্ছি। তো এখানে আমি যে কচু শাকটা আগে রান্না করে নিয়েছিলাম সেটা আমি এই মশলার সাথে এখন মিশিয়ে দিব। মিশিয়ে আমি 5 মিনিট রান্না করে
উঠিয়ে ফেলবো। তো দেখেন সব শাকগুলো আমি অন্য প্যান থেকে এই প্যানে দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো এভাবে খেতে যে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, আর এই শাকটা দিয়ে যে এই কচু শাকটা দিয়ে যে সবাই কতটা মজা করে ভাত খেয়েছে প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা মজা হয়েছে। এভাবে একদিন রান্না করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। তো সবাই কিন্তু আমরা কম বেশি কচু শাক রান্না করি, অনেকে ডগা খায়, তারপর অনেকে শাক আলাদা করে খায়, তো আমি দুটোই একসাথে রান্না করেছি। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আবার নেড়েচেড়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। আর এতটা লোভনীয় হয়েছে শাকটা খেতে, যেমন এই শাকে রয়েছে পুষ্টি তেমনই হয়েছে স্বাদ। তো এর সাথে যদি একটু লেবু থাকে আর একটু যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তার কিছুই লাগে না প্রিয় বন্ধুরা। তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি শাকটা উঠিয়ে ফেলবো। তো প্লিজ বন্ধুরা আজকে আমার এই শাকটি ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন, অনুরোধ রইল। তো আমার এই রান্না হয়ে গেল শাক, দেখেন রান্না হয়ে গেল। উপর থেকে উঠানোর আগে আমি একটু কাঁচামরিচ ভালোভাবে দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু লবণ উপর থেকে ছিটিয়ে দিলাম, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছে। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর নতুন ভিডিও আমি যাতে শেয়ার করতে পারি আপনাদের সাথে, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিদিনই চাই আপনাদের নতুন কিছু দেখানোর, যাতে আপনাদের আমাকে উৎসাহ দিতে পারেন। প্লিজ আমাকে উৎসাহ দিবেন আমার রান্না দেখে। তো আমার কিন্তু রান্না শেষ হয়ে গেল বন্ধুরা। তো আমি এখন উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমি পরিবেশন করে শেয়ার করতেছি। দেখেন আমি একটা প্লেটে ভালোভাবে উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করতেছি, কতটা দেখতে সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে, আর এটা গরম ভাতে খেতে যে কতটা মজা হয়েছে বন্ধুরা, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। তো আমার রান্না শেষ হয়ে গেল আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।